আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আয়ুষ্মান ভারত কার্ডের কেওয়াইসি নিয়ে। আয়ুষ্মান ভারত কার্ডের কেওয়াইসি আপনারা অনলাইন থেকে করতে পারবেন সিএসসি সেন্টারের মাধ্যমে। আপনাদের এলাকায় সিএসসি সেন্টার আছে, সেইখানে গিয়ে আপনারা আয়ুষ্মান ভারত কার্ডের কেওয়াইসি করে নিতে পারবেন। আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু এই কেওয়াইসি করার সাথে সাথেই অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে, কার্ড ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমি সমস্তটাই আজকের ভিডিওতে আলোচনা করব। আপনাদেরকে আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো। দেখুন, আমি আমার কম্পিউটার স্ক্রিনে আয়ুষ্মান ভারতের যে কেওয়াইসির পোর্টালটা সেটা ওপেন করে নিয়েছি। এরপর দেখুন, এখানে আমি গতকাল 9 জনের কেওয়াইসি করে দিয়েছিলাম। তার মধ্যে দেখুন 4টে অলরেডি অ্যাপ্রুভড আর 5টা পেন্ডিং। তো এই 4টে কার্ড কিন্তু এখনই বের করে নেওয়া যাবে, ডাউনলোড করে নেওয়া যাবে। আর 5টা পেন্ডিং আছে। কেন পেন্ডিং আছে আর কেন তাড়াতাড়ি অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে সেটা আমি আপনাদেরকে জানাবো। এখানে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। আর এখানে সার্চ বাই, প্রত্যেকে কিন্তু যখন সিএসসি সেন্টারে যাবেন অবশ্যই আপনার আধার কার্ড আর রেশন কার্ড দুটোই নিয়ে যাবেন। কারণ আধার কার্ড দিয়ে সার্চ করলে সবার কিন্তু নাম আসছে না। রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করলে প্রত্যেকের নাম চলে আসছে। পরিবারে একজনের রেশন কার্ডটা নিয়ে গেলেই হবে, তার রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করলে পরিবারের সবার নাম চলে আসছে। তো আমি সেই রকমই একটি রেশন কার্ড নাম্বার এখানে সার্চ করে নিচ্ছি। রেশন কার্ড নাম্বারটা বসিয়ে ক্যাপচা দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, সার্চ করার সাথে সাথেই কিন্তু যতগুলো সদস্য আছে এই পরিবারে, এই 6জন সদস্য প্রত্যেকের কিন্তু নাম দেখিয়ে দিচ্ছে। এখানে দেখুন নাম, এইখানে যেমন পরিবারে 6জনের নাম দেখিয়ে দিচ্ছে। তারপর রেশন কার্ডের ক্যাটাগরি দেখিয়ে দিচ্ছে। তারপর তার বাবা বা স্বামীর নাম, তার রিলেশন, মোবাইল নাম্বার আর কেওয়াইসি স্ট্যাটাস। এটাই হচ্ছে মেন দেখার বিষয়। কেওয়াইসি স্ট্যাটাস যেটা দেখছেন, প্রথমেই দেখুন একটা আছে আনআইডেন্টিফাইড। এই আনআইডেন্টিফাইড কেস যেগুলো আছে এদের কেওয়াইসি করতে গেলে কিন্তু আধার কার্ড লাগবে। তারপরে কতগুলো আছে আইডেন্টিফাইড। আপনাকে কেওয়াইসি প্রত্যেকেরই করতে হবে। আনআইডেন্টিফাইড আর আইডেন্টিফাইড এদের প্রত্যেকেরই কেওয়াইসি করতে হবে। কিন্তু এইখানে দেখুন লাস্টের নামটা 6 নম্বর যিনি ব্যক্তি, এর নামের ক্ষেত্রে পাশে কিন্তু ভেরিফাইড লেখা আছে। আর এর কার্ড স্ট্যাটাস আছে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং। এর কিন্তু কিছু করতে হবে না। কিন্তু ওপরের যে 5জন আছে এই 5জনেরই কিন্তু কেওয়াইসি করতে হবে। আর কেওয়াইসি করার জন্য এদের নামের পাশে দেখুন, এই প্রত্যেকের যে 5জনের কেওয়াইসি করতে হবে তাদের প্রত্যেকের নামের পাশে কেওয়াইসির একটা লোগো চলে এসছে। তো এই লোগোতে টাচ করে আমাদেরকে কেওয়াইসিটা করতে হবে। এই যে দেখুন চলে এসছে। এরপর এইখানে আধার ওটিপি দিয়ে লগ ইন করতে পারা যায়, বা ফিঙ্গারপ্রিন্ট মানে বায়োমেট্রিকের মাধ্যমে, যাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক নেই তারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে করতে পারবেন। বা যদি কোনো সিএসসি সেন্টারে আইরিস স্ক্যান থাকে, চোখের রেটিনা স্ক্যান করবে, সেক্ষেত্রেও হবে। আবার ফেস অথেন্টিকেশন করেও কিন্তু হতে পারে। 4টে অপশানই রয়েছে। আধার নাম্বার ভেরিফাই করার পর, মানে আপনার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেটাই ওটিপি দিলে আপনার আধার কার্ড ভেরিফাই হয়ে যাবে। এরপর আপনার ছবি তোলা হবে। আপনার ছবি তোলার পর আপনার ঠিকানাটা আর একবার দেখে নেওয়া হবে যে ঠিকঠাক আছে কিনা। আপনার জন্ম তারিখটাও দেখে নেওয়া হবে ঠিক আছে কিনা। এবার এটা আপনারাও দেখে নেবেন যে আপনার আধার কার্ডে যে জন্ম তারিখ আছে সেটাই কিন্তু এখানে চলে আসছে। তো সেই জন্ম তারিখটা যদি ঠিকঠাক থাকে, জন্ম তারিখ না, শুধু জন্ম সালটাই আসছে, আর কিছু আসছে না। তো সেটা যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো সমস্যা নেই। আর যদি আধার কার্ডে ভুল থাকে বা আপনি একবার জানতে চাইবেন যে আপনার জন্মসাল কত দেওয়া আছে, সেটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু সিএসসির যিনি ভিএলই আছেন তিনি সেটাকে সাবমিট করে দেবেন। এরপর আপনাদেরকে আর একটা জিনিস আমি দেখিয়ে দিই। এইখানটায় কিন্তু পরিষ্কার করে বলা আছে যে যাদের ইকিউআইসি ডাটা 80% ম্যাচ করে যাবে, যাদের ইকিউআইসি ডাটা 80% ম্যাচ করে যাবে আপনার আধার কার্ডের ডাটার সাথে, মানে বর্তমান যে ছবি আপনার তোলা হচ্ছে তার সাথে যদি আধার কার্ডের ছবি 80% ম্যাচ করে যায়, তাহলে তাহলে পরে কিন্তু আপনাদের আয়ুষ্মান ভারতের কার্ডটি সাথে সাথেই অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। আর যদি 80%-এর কম হয় তাহলে বলেই দিচ্ছে দিস ইকিউআইসি রিকোয়েস্ট উইল বি সেন্ড ফর আইএসএ বা এসএইচএ স্টেট হেলথ এজেন্সি অ্যাপ্রুভাল প্রসেস আফটার সাকসেসফুল সাবমিশন। তো এরকমটা হয়ে যাওয়ার পর এইরকম একটি ইকিউআইসি ডাটা সাকসেসফুল, ইকিউআইসি কমপ্লিটেড, সেরকম একটি মেসেজ দিয়ে দিচ্ছে। আর তারপরে যদি আপনারা আর একবার আপনাদের প্রথমে যেখানে আমি দেখিয়েছিলাম, যেখানে সবারই আইডেন্টিফাইড বা কারো ক্ষেত্রে আনআইডেন্টিফাইড
লেখা আছে সেইখানে গিয়ে যদি আপনারা স্ট্যাটাস চেক করেন তাহলে দেখুন আমি দেখাচ্ছি, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই ভেরিফাইড চলে আসবে। দেখুন প্রত্যেকের নামের পাশে কিন্তু আগে আইডেন্টিফাইড বা আনআইডেন্টিফাইড লেখা ছিল, এগুলো এখন প্রত্যেকের ক্ষেত্রে ভেরিফাইড হয়ে গেছে, তাহলে এদের কিউআইসি কিন্তু কমপ্লিট। এরপর আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি, যার কেওয়াইসি আমি করে দিয়েছি তার কার্ড কিন্তু সাথে সাথেই অ্যাপ্রুভড হয়ে গেছে। এনাদের পরিবারে 3জন মেম্বার, তার মধ্যে একজন মারা গেছে, সেই কারণে তার কেওয়াইসি করা যায়নি, আর বাকি দুজনেরই কেওয়াইসি আমি করে দিয়েছি। তো দুজনেরই ইকেওয়াইসি স্ট্যাটাস ভেরিফাইড, কিন্তু একজনের দেখুন কার্ড স্ট্যাটাস পেন্ডিং আর একজনের অ্যাপ্রুভড। এবার যার অ্যাপ্রুভড তার নামের পাশে দেখুন ডাউনলোড কার্ড এই অপশানটা চলে এসছে। এরপর এইখানে আমরা চাইলে এখনই এর কার্ডটিকে ডাউনলোড করতে পারি। তো ডাউনলোড করতে গেলে কিন্তু এনার আধারের সাথে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেখানে আরেকবার ওটিপি যাবে, এবং এই ওটিপিটা দিয়েই কিন্তু কার্ডটাকে খুব সহজেই ডাউনলোড করে নেওয়া যাবে। তো এইভাবেই আপনারা অবশ্যই নিজেদের যে সিএসসি সেন্টার আছে সেই সিএসসি সেন্টারে আসুন, সিএসসি সেন্টারে এসে আপনাদের আয়ুষ্মান ভারত কার্ডের কেওয়াইসিটি সম্পূর্ণ করুন। এবং যারা ফুলিয়ার থেকে ভিডিওটি দেখছেন তারা আমার কাছেও আসতে পারেন আয়ুষ্মান কার্ডের কেওয়াইসি করার জন্য। তবে মনে রাখবেন, কেওয়াইসি করার জন্য আবারও বলছি, আপনার রেশন কার্ড, আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে যদি সেটা থাকে তাহলে অবশ্যই সেটা নিয়ে আসুন, আর যার কেওয়াইসি করতে হবে তাকেই আসতে হবে। আজকের মতো এই পর্যন্তই। আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে যদি আরও কোনো ইনফরমেশন পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।